আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। প্রিয় বিবি অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবুর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের করাচ্ছিলাম অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর ভ্যালুয়েশন অফ গুডউইল। আজ তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, আজ আলোচনা করবে একটি ম্যাথ নিয়ে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের করাবো তোমাদের পাঠ্য বইয়ের প্রবলেম C2 অন 73 পৃষ্ঠা, অন 73 প্রবলেম C2। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। গুডউইল ভ্যালুয়েশনটা আমরা কীভাবে করব? গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে কয়েকটি ধাপ আছে, এই ধাপগুলো আমাদের মেনটেন করতে হবে। এখানে কয়েকটি পদ্ধতি আছে, বিশেষ করে ক্যাপিটাল এমপ্লয়েড মেথড অর্থাৎ সুপার প্রফিট বের করে গুডউইল ভ্যালুয়েশন অঙ্ক তোমাদের বেশি আসে। তা এক্ষেত্রে তোমাদের অঙ্ক চেনার উপায়টা কি? উপায়টা হচ্ছে এখানে যে যদি তোমার নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকে, নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটা সুপার প্রফিটের অঙ্ক। এই অঙ্কটা দেখো শেষের দিকে বলাই আছে, দি রেট অফ রিটার্ন অফ এ কোম্পানি ডুইং সিমিলার বিজনেস ইজ অ্যারাউন্ড 16%, 16%। এরকম যদি বলা থাকে তাহলে এটা সুপার প্রফিটের সাহায্যে তোমাদের গুডউইল বের করতে হবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি বের করার। এখন আমরা কিভাবে করব, কয়েকটি ধাপ আছে। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড করতে হবে, দেখবো বই এটা করে দেওয়া আছে। 2 নম্বর ওয়ার্কিংস স্টেপ 2 এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। স্টেপ 3তে এভারেজ প্রফিট বের করতে হবে। স্টেপ 4-এ নর্মাল প্রফিট। স্টেপ 5-এ সুপার প্রফিট, এরপর গুডউইল। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথম ক্যাপিটাল এমপ্লয়েড কীভাবে বের করব? ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সহজ নিয়ম যে আমাদের যে অ্যাসেটগুলো আছে, অর্থাৎ যে অ্যাসেটগুলো বাজার বিক্রয়যোগ্য এবং ব্যবসায়িক অ্যাসেট, এই অ্যাসেটগুলো থেকে কারেন্ট লাইবিলিটিসগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা করে ফেলি। প্রথমে আমরা করে ফেলবো স্টেপ 1 ওয়ার্কিংস অন নামে আমরা লিখি W1 ক্যাপিটাল এমপ্লয়েড মানে বিনিয়োগকৃত মূলধন। একটা টাকার ঘর দিয়ে দিলাম। প্রথমে অ্যাসেটসগুলো দেখো বইয়ে আছে কোনগুলো। নিচে একটা মূল্য দেওয়া আছে, এই মূল্যটাই তোমাদের নিতে হবে। আর নিচের মূল্য না থাকলে তোমাদের বুক ভ্যালুটা নিতে হবে। ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস আছে 2,50,000। মেশিনারির পরিমাণ দেওয়া আছে 6 লক্ষ। ইনভেন্টরি দেখো, ইনভেন্টরি দেওয়া আছে বইয়ে। ইনভেন্টরি মূল্য দেওয়া আছে 4 লক্ষ। নিচে যে বাজার মূল্য আছে এইগুলোই তোমাদের নিতে হবে। ডেটর্স মানে সানডে ডেটর্সের মূল্য আছে দেখো 1 লক্ষ, কিন্তু 5% আদায় হবে না। তাহলে আদায় হবে আমাদের কত পার্সেন্ট? 95%। এতে আসবে তোমার 95,000। এবার ক্যাশ আছে 1,50,000। যোগ করলে পাওয়া যাবে 14,95,000। এর থেকে তোমাদের বাদ দিতে হবে যে যত কারেন্ট লাইবিলিটিস আছে লেস কারেন্ট লাইবিলিটিস। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কারেন্ট লাইবিলিটিস পরিমাণটা দেখো এখানে আছে। ট্যাক্সেশন আছে, ট্যাক্সেশন লাইবিলিটিস ফর ট্যাক্সেশন
এর পরিমাণ দেখো দেওয়া আছে তোমাদের 1 লক্ষ। আমরা এই ইনার কলাম এটা লিখলাম, এখান থেকে যোগ করে নিয়ে যাবো, আরেকটা কলাম আমরা করব ক্রেডিটর্স, এটার পরিমাণে 1 লক্ষ, তাহলে দুটা যোগ করলে পাওয়া যায় 2 লক্ষ, বাদ দিলে কত হয় 12,95,000, বাদ দিলে হয় কত 12,95,000। তাহলে আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা ক্যাপিটাল এমপ্লয়েড। 2 নম্বর ওয়ার্কিংস আছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা কীভাবে বের করব? ক্যাপিটাল এমপ্লয়েডের থেকে আমরা কিছু প্রফিট যেগুলো যোগ করা হয়েছিল বা যেগুলোর কারণে প্রফিট বেড়ে গিয়েছিল সেই সকল প্রফিট আমরা বাদ দিয়ে দিব, মানে সেই সকল ইনকামগুলো আমরা বাদ দিয়ে দিব যেগুলো ব্যবসায়িক না, নন বিজনেস, বা যেটি কিছু কিছু আছে যেমন অবচয় ধরা হয়নি, এখন কি সম্পদের মূল্য বেড়ে গিয়েছে, অবচয় নতুন করে ধরতে হবে, এরকম যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তোমার এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে, তাহলে আমরা কি হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তাহলে আমরা একটু করে ফেলি। প্রথমে আমাদের আছে ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে লিখতে হবে। আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে ওই সকল ইনকামগুলো বাদ দিব যেগুলো এই প্রফিটের সঙ্গে যোগ করা উচিত হয়নি। ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড এর পরিমাণ আমরা বের করেছি 12,95,000। এর থেকে বাদ দেবো লেস, এভারেজ করে নিতে হবে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে এখন দেখো আমাদের কারেন্ট ইয়ার প্রফিট আমরা এখন বের করতে, অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম আসছে কারেন্ট ইয়ার প্রফিটটা আমাকে লিখে ফেলি, কারেন্ট ইয়ার প্রফিট, আমরা টাকা একটা কলাম রাখি তাহলে আমাদের সুবিধা হবে। কারেন্ট ইয়ার প্রফিট আছে 3 লক্ষ, এর থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেস, আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, কিছু অ্যাড হবে কিছু লেস হবে। এখানে 3টে অ্যাডজাস্টমেন্ট আছে, মোট 4টি কি লেস, তাহলে আমরা লিখি লেস অ্যাডজাস্টমেন্ট, লেস অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কোনগুলো? যে সকল আইটেমের সঙ্গে যোগ করা হয়েছে প্রফিট বেড়ে গিয়েছে কিন্তু আসলে সেটা বিজনেস পারপাসে ছিল না, ওই সকল আইটেমগুলো এখন আমরা কি করব বাদ দিয়ে দেবো, কারণ প্রফিটটা কমাই দিতে হবে, আমাদের ট্রেডিং প্রফিট বের করতে হবে। তাহলে আমরা কি করব ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কত আমাদের একটু দেখো, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমাকে দেখো বিনিয়োগ আছে এখানে নিচে দেওয়া আছে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 10,000, এটা আইডিয়াল ক্যাশের উপর ছিল, এখন এটা আমরা কি করব এখানে লিখব। এরপর আছে ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স এর পরিমাণ আছে 5,000, ডেপ্রিসিয়েশন আছে 2টা, ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড আর একটা আছে মেশিনারি, ল্যান্ড আছে 2,000, মেশিনারি আছে 70,000। তাহলে এগুলো যোগ করলে আমাদের হবে কত 87,000। একটু দেখি আমরা এই 87,000 এই প্রফিটের মধ্যে আছে, আসলে যেটা কি থাকা উচিত ছিল না 2,13,000, এর অর্ধেকটা আমরা এর থেকে ট্যাক্সটা আমরা বাদ দিব, ট্যাক্স এখানে বলে নাই, ট্যাক্স না বললে আমাদের কি করতে হবে ট্যাক্স একটা ধরে নিতে হবে। আমার একটু দেখি আমাদের ট্যাক্স সম্পর্কে যদি কিছু না বলে তাহলে আমরা 40% ধরে নিব, ট্যাক্স সম্পর্কে কিছু না বললে কত পার্সেন্ট ধরে নিতে হবে 40% বা 50ও তোমরা ধরতে পারো, তা ব্যবসার ক্ষেত্রে 40% 45% তোমরা ধরে নিতে পারো।
তাহলে আমরা এখানে লেস ট্যাক্স, তোমরা সমাধানটা একটু দেখে নিও। 85,200 আমি একটু উপরে লিখে দিই, জায়গা নাই। তাহলে 85,200 বাদ দিলে আমাদের এখানে থাকবে হলো তোমার 1,17,800, 1,17,800। এইটার অর্ধেক আসবে, আমরা লিখেছি কি হাফ, তো এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 85,200, 63,900, 63,900 আমাদের আসবে। 63,000 বিয়োগ করার পর আসছে 1,07,800, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 63,900। এখন এইটা আমরা বিয়োগ করলে পাবো 12,31,100। এটা হয়ে গেল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ তোমার যদি সুপার প্রফিটের সাহায্যে বের করতে হয় তাহলে এই 2টা ধাপ পর পর করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের এভারেজ অ্যাডজাস্টেড প্রফিট বের করতে হবে। এভারেজ প্রফিট অ্যাডজাস্ট করে আমাদের বের করে নিতে হবে। অ্যাডজাস্ট বলতে যে আইটেমগুলো, এই যে 4টা আইটেম আমরা বিয়োগ করলাম, আমাদের এভারেজ প্রফিট থেকে এই 4টা আইটেম বিয়োগ করে আমাদের অ্যাডজাস্টেড এভারেজ প্রফিট বের করে নিতে হবে। অ্যাডজাস্টেড এভারেজ প্রফিট আমরা দেখি কীভাবে বের করবো। আমরা প্রথমে এভারেজ প্রফিট বের করব। এভারেজ প্রফিটটা আমরা কীভাবে বের করব বলো প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমাদের প্রফিট আছে 3 বছরে 3 লাখ প্লাস 2,50,000 প্লাস 2 লাখ। 3 বছরে পেলাম, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পেয়ে যাব 2,50,000। এর সঙ্গে আমরা যে অ্যাডজাস্টমেন্ট, লেস অ্যাডজাস্টমেন্ট, ওই যে অ্যাডজাস্টমেন্টগুলো আমরা বের করেছিলাম তোমাদের খেয়াল আছে আগের অঙ্ক, মানে আগের 2 নম্বর ওয়ার্কিংসে, এটা 3 নম্বর ওয়ার্কিংস আমরা বের করেছিলাম। সেখানে কত বের করেছিলাম তোমাদের হয়তো মনে আছে, আমরা বের করেছিলাম 87,000। খেয়াল আছে তোমাদের? ওই 4টা আইটেম 87,000 একবার আমরা বের করেছি, এটা বের করার দরকার নেই। 1,63,000। এখন এর থেকে আবার আমাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বলে না, আমরা ধরে নিয়েছি ইনকাম ট্যাক্স আমরা কত % ধরেছি? 40%। 40% কত আছে? 65,200। তাহলে আমাদের আসবেন 97,800। কত আসবে আমাদের? 97,800। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম 3টা ওয়ার্কিংস। এই 3টা ওয়ার্কিংস সব অঙ্কে তোমাদের করতে হবে। অঙ্ক আসলে 3টা ওয়ার্কিংস করতে হবে। এখন আমরা বের করব নর্মাল প্রফিট, ওয়ার্কিংস নাম্বার 4 নর্মাল প্রফিট। এটাও তোমাদের বের করতে হবে। সব সময় তোমাদের ধাপগুলো মনে রাখতে হবে, কোন ওয়ার্কিংসে পরে কোন ওয়ার্কিংস করতে হবে। তাহলে 4 নম্বর ওয়ার্কিংস 4 নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটটা আমরা একটু বের করবো কীভাবে বলো? তোমাদের খেয়াল আছে আমরা এভারেজ প্রফিট বের করেছি না এনপি সংক্ষেপে? তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড সংক্ষেপে লিখলাম ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। বই অঙ্কটা করা আছে, আমরা বের করেছি 12,31,100। নর্মাল রেট অফ রিটার্ন কত? 16%। 1,96,976। 1,96,976। তাহলে আমরা পেয়ে গেলাম নর্মাল প্রফিট। এখন আমাদের নেক্সট করতে হবে সুপার প্রফিট। এটা হচ্ছে সর্বশেষ ওয়ার্কিংস। এরপর গুডউইল বের করতে হবে। আমরা সুপার প্রফিটটা কীভাবে বের করব? ওয়ার্কিংস পাস সুপার প্রফিট। দেখো আমরা একটা এভারেজ প্রফিট বের করেছি, তোমাদের মনে হয় খেয়াল আছে। এভারেজ অ্যাডজাস্টেড প্রফিট আমরা বের করেছি না, এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ প্রফিট আমরা 3 নম্বর ওয়ার্কিংসে বের করেছিলাম 97,800। আর নর্মাল প্রফিট
এটা মাত্র আমরা বের করলাম 1,96,976। এখানে সুপার প্রফিট মাইনাস এসেছে, কত আসলো 99,176। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি সুপার প্রফিট নেগেটিভ আসে তাহলে আর গুডউইল হবে না, বের হবে না। আর যদি সুপার প্রফিট পজিটিভ আসে তাহলে গুডউইল বের হবে। এই অঙ্কে যেহেতু সুপার প্রফিট নেগেটিভ এসেছে, সুতরাং এই অঙ্কে কোনো গুডউইল নাই। এই কারণে দেখো এটা উদাহরণ করে দেওয়া আছে, বলে দিয়েছে সো দ্য ফার্ম হ্যাজ নো গুডউইল, কারণ দেয়ার ইজ নো সুপার প্রফিট, সো দেয়ার ইজ নো গুডউইল। অর্থাৎ কোনো অঙ্কে যদি সুপার প্রফিট মাইনাস বের হয় তাহলে তার গুডউইলও কি আর বের হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুডউইল ভ্যালুয়েশনের অঙ্ক তোমাদের আমি 2টা ক্লাস দিলাম। এখন তোমাদের আরেকটা অধ্যায় রয়েছে হোল্ডিং কোম্পানি। এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রতি বছর আসে। এখন তোমরা যদি এই অধ্যায়টা যা শিখতে চাও, অনেকের কাছে অনেকে বলে একটু কঠিন, আসলে এরকম কঠিন না। তাহলে তোমরা একটু অনুগ্রহপূর্বক আমাকে একটু কমেন্ট করে জানাবে, স্যার এই অধ্যায়টা আমাদের প্রয়োজন। তাহলে ওই অধ্যায়ের উপর 2টা 3টা বা 4টা শেষ অধ্যায় যেহেতু যতগুলো ক্লাস লাগবে আমি ইনশাল্লাহ ওটা একদম নিখুঁতভাবে আমি করাবো। আর যদি মনে করো যে স্যার না আমরা নতুন অধ্যায়ে যাব না, অঙ্ক আর করবো না, তাহলে আমি তোমাদের যে কাজটা করবো আগামী ক্লাস থেকে, সেটা হলো যে যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে এই অধ্যায়ে ব্রিফ কোশ্চেন আর শর্ট কোশ্চেন, বিশেষ করে 1 নাম্বার এবং 4 নাম্বারের কোশ্চেনগুলো আমি যেগুলো বিভিন্ন সালে এসেছে অথবা আসে না ইম্পর্টেন্ট, ওগুলো ধরে ধরে আমি আলোচনা করব। কারণ আমি দেখেছি যে বিগত বছরগুলোতে আমাদের কলেজের স্টুডেন্টরা অথবা বাহিরের, আমি ভার্সিটি খাতা দেখতে যেও দেখি যে প্রায় 4 নাম্বার শর্ট কোশ্চেনে তারা খুব ভালো অ্যান্সার করতে পারে না। তা তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও যে তোমাদের আর অঙ্কের ক্লাস আর প্রয়োজন আছে কিনা। যদি না লাগে আমি ওখানে চলে যাব। আর যদি হোল্ডিংয়ের উপর তোমাদের ক্লাস প্রয়োজন হয় তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, দেখাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।